আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। কোটায় এমপি হতে চান শিক্ষকরা, এটা আবার কেমন বিস্তারিত আপনাদেরকে বলছি। কোটা সংস্কার আন্দোলনের জেরে সরকারের পট পরিবর্তনের ঠিক 2 মাসের মাথায় এসে এবার কোটায় সংসদ সদস্য পদ বা এমপি হতে চাইলেন শিক্ষকরা। শনিবার 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্য জোট আয়োজিত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে কোটায় 3% সংসদ সদস্য পদের আবদার জানিয়েছেন সংগঠনটির মহাসচিব অধ্যক্ষ CM মাহমুদ। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঐক্যজোটের মহাসচিব অধ্যক্ষ CM মাহমুদ বলেন, সংসদ নির্বাচনে আমাদেরকে 3% কোটা দিতে হবে। 3% মানে আমাদের এই শিক্ষক কর্মচারী ঐক্যজোট থেকে 9 জনকে এমপি নমিনেশন দিতে হবে। এটাই আজকের আমাদের বড় চাওয়া। ঐক্যজোটের সভাপতি সেলিম ভুঁইয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি আমাদের নেতা, আবার বিএনপির স্থায়ী কমিটিরও নেতা। আমাদের বিএনপির কাছে চাওয়া আগের মতো ধোঁকা দিলে হবে না। আমি সাক্ষী, আমরা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পেতাম না, কোনো সম্মান পায় নাই। আমাদের বড় চাওয়াটাই সম্মান। আজকে আমাদের একটাই দাবি, সেটা হলো আমাদেরকে এমপি করতে হবে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমরা শিক্ষক কর্মচারী ঐক্যজোট কিন্তু একটা বিরাট শক্তি। আমরা কিসের জন্য শক্তি? সেলিম ভাইয়ের জন্য শক্তি। উনি শিক্ষক নেতা, উনি বিএনপি নেতা। আমরা বেশি কিছু চাই না, দিতে হবে যেটা আমাদের মধ্যে, সেটা হচ্ছে আপনারা দিতে পারেন সংসদ নির্বাচনে। আমাদেরকে 3% কোটা দিতে হবে। আমি ভাবছিলাম মহাসচিব আসলে এটা আদায় করে নিব, কিন্তু সেলিম ভাইয়ের কাছে অনুরোধ, উনাকে এটা আদায় করে নিতে হবে। জাতীয়করণের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি আধ্যাত্মিকভাবেই বলতেছি, আপনাদের 3 মাসের মধ্যেই হয়ে যাবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। শিক্ষকরা কোন ভিত্তিতে কোটায় এমপি হতে চাচ্ছেন, কিসের ভিত্তিতে? এটা বিএনপিপন্থী একটি শিক্ষক কর্মচারী ঐক্যজোট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।